সাহায্য করতে বড় মানসিকতা লাগে, অর্থ নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রভু বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। ঘটনাটি সেই সময়কার যখন মহাত্মা বুদ্ধ বিভিন্ন প্রান্ত থেকে নিমন্ত্রণ পেতেন নিজের জ্ঞান প্রচারের জন্য। কখনো রাজরাজারা ডেকে পাঠাতেন, কখনো বা কোনো গ্রামের প্রধান। সকলের লক্ষ্য ছিল এটা জানার যে কথার মাধ্যমেও কি মানুষের মনে আনন্দ সঞ্চার করা যায়। কথায় আছে, প্রবচনের মাধ্যমে একজন পাপীকেও সাধু বানানো যায়। এই প্রকার একদিন এক গ্রামে মহাত্মা বুদ্ধের ধর্মসভার আয়োজন করা হয়। ঠিক হয়, ওনার শিষ্যদের নিয়ে সেই গ্রামে তিনি 1 মাস থাকবেন। যেখানে সেই ধর্মসভার আয়োজন হয় তার কিছু দূরেই রাস্তার পাশে এক ভিখারি ভিক্ষা করত। মহাত্মা বুদ্ধ আসায় সেই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বেড়ে যায়। সেই ভিখারি লক্ষ্য করে মানুষ বিষণ্ণ অবস্থায় সেই রাস্তা ধরে ধর্মসভায় যায়, কিন্তু ফেরার সময় সকলের মুখে কোনো বিষণ্ণতা থাকে না, সবাই মুখে হাসি নিয়েই ফিরে আসে। সে ভাবে এই ধর্মসভায় এমন কি হয় যে মানুষের দুঃখ যন্ত্রণা সব দূর হয়ে যায়। সে কিন্তু সাহস জোগাতে পারে না মহাত্মা বুদ্ধের সাথে দেখা করার। যদি তাকে সেই ধর্মস্থানে ঢুকতে দেওয়া না হয়, যদি কেউ তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে সে জানতে পারে যে মহাত্মা বুদ্ধের কাছে ভিখারি হোক বা রাজা, সকলেই সমান। সে আর দেরি করে না, সেই দিনই নতুন জীবনের আশায়, ধনী হওয়ার আশায় চলে আসে মহাত্মা বুদ্ধের কাছে। সে ভেবে নেয় যে বুদ্ধ এমন কিছু করবে যে সে রাতারাতি ধনী হয়ে যাবে। বুদ্ধের কাছে পৌঁছায় সেই ভিখারি। মহাত্মা তার সমস্যা জানতে চায়। সেই ভিখারি বলেন, প্রভু, আমি ভিখারি, আমি গরিব, আমিও অন্যান্যদের মতো সাধারণ জীবনযাপন করতে চাই। মহাত্মা বলেন, তুমি গরিব কারণ তুমি কখনো কাউকে কিছু দাও না। এই কথায় ভিখারি অবাক হয়ে যায় এবং বলে, প্রভু, আমি নিজে ভিখারি, লোকে যা দেয় তাই দিয়ে আমার চলে, আমি কাউকে কি দিতে পারি? মহাত্মা বুদ্ধ কিছুক্ষণ সেই ভিখারির মুখের দিকে চেয়ে থাকেন এবং তারপর বলেন, তুমি মূর্খ, অন্যকে দেওয়ার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছে। মুখের হাসি দিয়েছে, যেটা দিয়ে তুমি অন্যের মধ্যে আশার সঞ্চার ঘটাতে পারো। তোমাকে বলার ক্ষমতা দিয়েছে, যেটা দিয়ে তুমি অন্যকে ভালো কিছু বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো, অন্যের দিন ভালো করতে পারো। ঈশ্বর তোমাকে 2টি হাত দিয়েছে, তুমি অন্যের সাহায্য করতে পারো। ঈশ্বর যাকে যাকে এই 3টি জিনিস দিয়েছে, অর্থাৎ মুখে হাসি, কথা বলার ক্ষমতা এবং 2টি হাত, সে কখনো গরিব থাকতেই পারে না। আমি গরিব এটা মানুষের ভ্রম মাত্র, এটাকে মন থেকে দূর করো। এই কাজ তুমি যদি শুরু করতে পারো তাহলে তুমিও অন্যের মতোই জীবনযাপন করতে পারবে। এই কথাগুলো শুনে সেই ভিখারি যেন একটা নতুন জন্ম পেয়েছিল। সেই কথাগুলো নিজের মনে গেঁথে নিয়েছিল। অধিকাংশ মানুষই মনে করেন টাকা ছাড়া অন্যের সাহায্য করা সম্ভব নয়। একটা মানুষ তখনই অপর একজনকে সাহায্য করতে পারে যখন তার কাছে পরিমিত অর্থ আছে। আপনাদের কি মনে হয়, এই ধারণা কি ঠিক? ধরা যাক রাস্তার ধারে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে গেলেন। এক যুবক পাশ দিয়ে যাচ্ছিল, যার পকেটে 1 টাকাও নেই। সে সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধাকে নিজের কোলে তুলে পাশের একটি সরকারি হাসপাতালে নিয়ে গেল, যেখানে বিনা খরচে চিকিৎসা হয়। এটা কি সাহায্য নয়? ধরুন কেউ একজন এত হতাশ হয়ে পড়ল যে সে সিদ্ধান্ত নিয়ে নিল যে আত্মহত্যা করবে। কোনো একজন ভালো কিছু কথা বলে যদি তার জীবনে নতুন আশার আলো জাগায়, সেটাও তো একটা বড় সাহায্য, তাই না? বন্ধুরা, নিঃস্বার্থ সাহায্য করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কাউকে সাহায্য করার জন্য প্রথমে পকেটকে নয়, নিজের বিবেককে জাগ্রত করুন। দ্বিতীয়ত, কেউ যদি অর্থের অভাবের কারণে কাউকে সাহায্য না করে থাকে, তাহলে তার জীবন থেকে দুর্দশা কখনো যায় না। তৃতীয়ত, নিঃস্বার্থ যে কোনো সাহায্যই মানুষের কর্মকে উন্নত করে এবং আমরা জানি যে ভালো কর্মই মানুষকে সফলতা পেতে সাহায্য করে।
প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।